মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পিছনে একই রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে কয়েকদিন ধরে ব্লগ স্টার্ট হচ্ছে আর কি। আজকের ওয়েদারটা জাস্ট অসাম, মানে কি বলবো, মানে কালকে রাত্রে থেকেই হচ্ছে একটু ঠান্ডা 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 ছিল। ভোরবেলার দিকে মানে ভোরবেলার দিকে ফ্যান অফ করাই ছিল, মোটামুটি হালকা ওই 2-এর দিকে ফ্যান চলছিল আর কি। মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ভালো লাগছে না আজকের দিনটা। মানে ওই গরমটা যে নেই, ওই মানে একটা প্যাচ প্যাচে গরম যেটা হয় না সেটা যে নেই, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কিরকম আজকে ওয়েদারটা। জাস্ট দেখো, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, কারণ মেঘলা হয়ে আছে পুরো আকাশ জুড়ে। কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু না ফ্যান লাগছে না। সকাল থেকে একদম একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। আচ্ছা, আমি যে ড্রাগন ফলের বীজ দিয়ে যে গাছ বানাবো, মানে চারা বানিয়েছি, তো এটার পরিস্থিতি এখন এরকম হয়ে আছে। এবার না আমি বুঝতে পারছি না যে মানে এই গাছের ব্যাপারে আমার কোনো রকম নলেজ নেই, যে এটাকে কি এখনই কি মানে হচ্ছে এখান থেকে বের করে নিয়ে আলাদা আলাদাভাবে বসাতে হবে নাকি। একটু তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু জানিও যে এই অবস্থায় গাছটাকে এখন কিভাবে মানে কি করতে হবে যাতে গাছটা বড় হয় আর কি। আমি চাই গাছগুলো বড় হোক আর কি। মোটামুটি ভালোই কিন্তু সবগুলো বড় হয়ে গেছে, কিন্তু এরপরে কি করতে হবে আমিও নিজেও বুঝতে পারছি না। সকালের চা নিয়ে আমরা বসে পড়েছি। চায়ের সাথে রয়েছে আমার বানানো বানানা কেকটা, আর আজকে কুলুপাই বিস্কিট গোলমাল। এটা খেয়ে আজকে সারাটা দিন গোলমাল হয়ে যাবে আমাদের। আজকে শোস্টপার হচ্ছে এই যে নীল। নীল চলে এসছে কালকে রাত্রেই বাড়িতে। কেমন আছে? চিনি দেওয়া আছে বিস্কুটের মধ্যে, চিনি দেওয়া বিস্কুট আমার ভালো লাগে। ক্যালোরি যেগুলো বেশি সেই সমস্ত জিনিস তোমার বেশি পছন্দ। আজকে ব্রেকফাস্টে চিড়ের পোলাও, আর চিড়ের পোলাও মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু ধনেপাতা দেবো। আচ্ছা, যখন শীতের সময় ধনেপাতা থাকে তখন এই ধনেপাতার কদর আমার কাছে থাকে না, মানে ইউজ করি কিন্তু অতটাও না। কিন্তু যেই না শীত চলে যায়, গরমকাল চলে আসে, তখন মনে হয় কি আরে এটাতে ধনেপাতা দেবো, ওটাতে ধনেপাতা দেবো। এখন তো ধনেপাতার দামটা বেশি, সেজন্য ধনেপাতার টেস্টও বেশি বেশি লাগে। তো অল্প অল্প করে ধনেপাতা ইউজ করছি, কারণ 100 গ্রাম ধনেপাতার দাম 30 টাকা করে এখানে দাম শিলিগুড়িতে। যাই হোক, আমার এই চিড়ের পোলাওতে ধনেপাতা দিতে ভীষণ ভালো লাগে, তাই একটু দিয়ে দিলাম। আর এটা কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো। আর আজকে তো হচ্ছে 25শে বৈশাখ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস আর কি। তো সেই উপলক্ষে ভেবেছি যে আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে ওটাকে অল্প একটু সাজিয়ে অল্প একটু ফুল সামনে দেবো, একটু ধূপবাতি ধরাবো, প্রত্যেক বছরই যেটা করি আর কি। তিথিকে বললাম একটা গান করার জন্য, যেহেতু আজকে 25শে বৈশাখ, সেই উপলক্ষে একটা রবীন্দ্রসঙ্গীত গান করার জন্য। ওর বেশি গান তোলা নেই, কয়েকটাই তোলা আছে, তো তার মধ্যে একটা রবীন্দ্রসঙ্গীত আছে, তো আমি বললাম সেটাই করার জন্য। যাবো এখন মাছ বাজারে মাছ আনতে। এই সপ্তাহে যেহেতু রোববারে মাছ আনা হয়নি, নীল যেহেতু ছিল না, তা ভেবেছি যে এক পদের যে কোনো একটা মাছ নিয়ে আসবো আজকে খাওয়ার জন্য। এই সপ্তাহে আর কোনো মাছ আনবো না, ওই একটা পদেরই আনবো। তা যাই আগে মাছটা নিয়ে আসি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো প্রায় 11:30 মতন বাজে। এরপরে গেলে আর মাছ আর পাওয়া যাবে না। এখন গিয়ে দেখি যদি ভালো মাছ পাওয়া যায় তাহলেই আনবো, তাছাড়া আনবো না। নিয়ে আসলাম বাজার থেকে মাছ, এনে বেছে আমি মানে কাটিয়ে নিয়ে এসেছিলাম, আর এটাকে ধুয়ে নিয়েছি। দেখো কত বড় সাইজের কই মাছ, এক একটা সাইজ দেখো, এর থেকেও বড় হচ্ছে এই যে কই মাছটা, মানে আবার পুরো হাত ভরে যাচ্ছে, এত বড় কই মাছ। একদম জাম্বো সাইজের কই মাছ নিয়ে আসা হয়েছে, 4 পিসে আনা হয়েছে, কারণ বাবা অনেক দাম কই মাছের। তো এই 4 পিসে আজকে রান্না করব। মাছ এনে নিয়ে আমি একদম রান্না করতে বসিয়ে দিয়েছি, কিন্তু আমি ব্রেকফাস্ট করার এখন সময় পাইনি। 12টা বাজে, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। নীল আজকে যাবে জলপাইগুড়ি আর কি কাজের জন্য, তো সেই জন্য আমাকে মানে ও এক্ষুনি বেরিয়ে যেত। বাকি রান্না আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, সকালবেলাতেই করে রেখেছি বাকি রান্নাগুলো, কিন্তু মাছের ঝোলটা পরে করে ভাবছিলাম। তো আমি ওকে বললাম আধা ঘন্টা বসো, আমি মাছের ঝোলটা ফট করে দিই, তাহলে একবারে খেয়ে বেরিয়ে যেতে পারবে, কারণ আস্তে আস্তে আবার নয় 4টা-5টা বেজে যাবে তখন। এখন মাছটা বসিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করবো। ভাবা যায় 12টার সময় ব্রেকফাস্ট করছি, দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে এদিকে। মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, কারণ জিওল মাছ তো বেশি ভাজতে হয় না, কারণ আজকেরই মাছ যেহেতু এটা, বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে। আর এটাকে ভেবেছি ওই পাতুরি করবো সর্ষে বাটা দিয়ে, পোস্ত দেবো না, পোস্তর অনেক দাম বাবা, পোস্ত দেওয়া যাবে না। তো এই জন্য সর্ষে বেটে নিয়েছি, এখানে বেটে আমি ছেঁকে নিয়েছি।
এবার এটা বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে, তার মধ্যেই হয়ে যাবে। বাজে এখন 12:30, 12:30 বাজে। এখন খেয়ে নিই, এরপরে একটু পরে দুপুরের খাওয়ার সময় হয়ে যাবে। তো এখন এটা খাচ্ছি, কখন যে দুপুরের খাওয়া খাবো সেটা জানি না। নীল তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আর কি, আর রান্না বান্না দুপুরের হয়ে গেছে। রাত্রে আজকে বানাবো তরকা, এক তরকা বা প্লেন তরকা যেটাই হোক একটা কিছু বানাবো আর কি। মোবাইল দেখে দেখে বিনুনি আর্ট করছে, ওর কি মাথায় ভূত চেপেছে, এখন বিনুনি আর্ট করবে, মোবাইল দেখে দেখে বিনুনি আর্ট করছে। কালকে তরকা রাত্রে যেহেতু ভিজে রেখেছিলাম তাই ভালোভাবে ফুলে গেছে। আর আমার কাছে না ওই বিউলির ডালটা যেটা হয়, কালো বিউলির ডালটা, মানে সেটা ছিল না, তাই যে কটা ডাল ছিল আর কি, সবুজ মুগ ডাল, অল্প একটু রাজমা, কাবলি চানা আর ছোলার ডাল, এই কয়েকটাই দিয়ে কিন্তু তরকা বানিয়ে ফেলবো। ওটা থাকলে একটু বেশি ভালো হতো না, ঠিক আছে, এটা দিয়েও কাজ চলে যাবে। তরকার জন্য মশলা এখানে কষতে দিয়েছি, এখানে মশলা কষছে। আর এখানে কাসুরি মেথি আমি অল্প একটু গরম করে নিয়ে দিলে পরে সেন্টটা কিন্তু আরেকটু ভালো ছড়ায় আর কি। এক তরকা এখানে হয়ে গেল। আর আমি যে কড়াইটা নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, সেটার মধ্যে ঢেলে নিয়েছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। গতকালকে তিথি স্কুল থেকে একদম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। কেন গতকালকে কাঁদতে কাঁদতে ফিরেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। স্কুল থেকে আসার পর একটা কাণ্ড হয়েছিল আর কি। ও স্কুল থেকে যখন বাড়ি আসলো কালকে, নেমেই দেখলাম ওর গলার মধ্যে এই যে দেখতে পাচ্ছ আঁচড়ের দাগ, মানে খামচির দাগ কতটা জায়গা জুড়ে। আজকে তো একটু কম, কালকে আরো বেশি লাগছিল। এবার কি হয়েছে, কালকে স্কুলে ক্লাসের একটা ছেলে আর কি, মানে ওর ক্লাসমেট আর কি, তো ওকে এরকম করে খামচে দিয়েছে। হয়তো যাকে বলে আর কি, কোনো একটা কিছু নিয়ে হয়তো কিছু কথা হয়তো ও বলেছে বা কি ব্যাপার, এখন হুট করে এসে আমার মেয়ে বলছে যে খামচি দিয়েছে। এবার মানে কি বলি, এখন বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠিয়েও বাবা মাকে টেনশনে থাকতে হয় যে বাচ্চা কাচ্চা ঠিকঠাক মতন বাড়িতে আসলো কিনা। এখন ও তো এখানে কালকের থেকে প্রচন্ড ব্যথা করছিল, অয়েনমেন্ট লাগিয়েছি, এখন ব্যথাটা কম। তিথি এখন কম আছে একটু ব্যথা। এবার কি হয়, এই সমস্ত যখন খামচির দাগগুলো না, তখন না এটার মধ্যে যখন জল লাগে বা যখন ঘামবে তখন না প্রচন্ড জ্বালা করে। ঠিক, এখন এই বিষয়ে কি বলি, ও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা আর কি। এখন কি হয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে বা কি হয়েছে, কিন্তু বিষয়টা কি বলতো, যে বাচ্চাকে পাঠিয়েও না মানে শান্তি পাওয়া যায় না। এই যে ইনসিডেন্টসটা হলো আর কি, বেচারি এখন ও সাফার করবে আর কিচ্ছু না, কয়েকদিনে ও ব্যথা ট্যাথা করবে, এই হচ্ছে কথা। কিন্তু এগুলো বাচ্চাদের মধ্যে হতেই থাকে, কিন্তু ভাগ্য ভালো যে মুখে হয়নি। তো মুখে হলে পরে কিন্তু, মানে মুখে যদি এই খামচিটা পড়তো তাহলে কিন্তু খুব একটা বাজে বিষয় হয়ে যেত। নীল আজকে মেয়ের জন্য সারপ্রাইজ নিয়ে এসছে। কি সারপ্রাইজ নিয়ে এসছে একটু আগে আমাকে দেখাও, মেয়েকে একটু পরে দেখাও। আচ্ছা, এটা আমি বলে দিও না, ছেলেদের বাচ্চারা ইউজ করতেই পারে, অসুবিধা নেই। না ঠিক আছে, ছোট বেবিটা তিতির ফেভারিট। এবার ডাক দাও ওকে। পাপা, হয়ে যাক, তুই কি পুষ্পা হয়ে গেছিস? পুষ্পা, তুই কি পুষ্পারাজ হয়ে গেছিস? দেখ পাপা তোর জন্য কি নিয়ে এসছে। দেখ, এখানে 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 আসো। প্রেস করো, প্রেস করো। হ্যাঁ, ও এটা এখানে ধরবে, এখানে লক হবে। প্রিন্টটা দেখেছো, এখানে ছোট ভীম দেখেছো, উপরে কিসের ছবি আছে, এটা পছন্দ হয়েছে? কয়েকদিন আগে বলেছিলাম তন্দুরি চা খাওয়ার জন্য, আমি মাটির ভাত নিয়ে এসেছিলাম। তো আজকে তন্দুরি চা বানাবো। নীল আজকে বাড়িতে আছে, মানে চলে এসছে সন্ধ্যার সময়, আজকে বাড়ি ফিরে আসছে। তো এখানে দুধ আমি বসিয়ে দিয়েছি, চায়ের জন্য দুধ আর জল। আর এইখানে নিয়ে নিয়েছি 2টো এলাচ আর অল্প একটু আদা, এটাকে আমি একদম থেতো করে নিয়েছি। এটা দেবো পরে, দুধটা যখন ফুটে উঠবে তখন। তার মধ্যে দেবো চিনি আর দেবো এটা, আর দেবো চাপাতি। তন্দুরি চায়ের সাথে আজকে মুড়ি মাখা হয়েছে চানাচুর দিয়ে, অনেকদিন পরে আজকে মুড়ি মাখা হয়েছে, পেঁয়াজ চানাচুর সব দিয়ে মাখা হয়েছে। এবার তন্দুরি চা নীল টেস্ট করে বললো কেমন হয়েছে।
দারুণ হয়েছে। তন্দুরের কি সেন্টটা এসেছে? হুম। এইবারে আমার টেস্ট করা পারা পিছনের যে জামা কাপড়গুলো ওগুলোকে ইগনোর করো, কারণ ওগুলো ভাঁজ করা হয়নি আজকে। বৃষ্টির সময় নিয়ে এসেছিলাম, অল্প অল্প ভিজে গেছে, মেলতে হবে। তো এবার আমি টেস্ট করে বলি কেমন আছে। আর একটু গ্লাসটাকে পোড়ানো উচিত ছিল। মানে মোটামুটি তন্দুরের একটা যে মানে মাটির গ্লাসের যে একটা গন্ধ সেটা তো এসছে, কিন্তু আরেকটু পোড়ালে আরেকটু বেশি ভালো হতো। যখনই মুড়ি মাখা খেতে বসে আমার প্রথম মোটিভ থাকে এই বাদামগুলো আগে আগে খেয়ে শেষ করা, কারণ এই বাদামগুলো আর চানাচুরগুলো দিয়ে মুড়ি খেতে ব্যাপক লাগে। তুমি প্রথমে কি শেষ করতে চাও, বাদাম না চানাচুর মুড়ি? আমি বাদাম বাঁচিয়ে রাখি, তাহলে না ভাবি যে লাস্টে খাবো, গিয়ে দেখি যে বাদামই থাকে না। বিকেলের দিকে ছোট্ট করে রবি ঠাকুরকে আমি আর তিথি মিলে একটা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলাম, আর তারই প্রিপারেশন এখানে করছিলাম। ও একটা গান গাইলো রবি ঠাকুরে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এখানে সাদা ফুল পাইনি, তাই লাল ফুলই অর্পণ করা হলো আর কি। কেমন হয়েছে তরকা? দুর্দান্ত। বুঝলি এসো, খাও। আমার পেট ভরা আছে, আমি এখন খাবো না। ফ্রেশ বানিয়েছো, খাও। কিন্তু আমার পেট ভরা আছে, আর খেতে ইচ্ছে করছে না এখন। আরে খাও না রে বাবা। তরকাটা কিন্তু খুব হ্যাপি টেস্ট হয়েছিল। তিতিকে খাইয়ে শুয়ে দিয়েছি, আর ওর গলাটা একটু একটু ব্যথা করছে আর কি। তো সেজন্য ওকে বললাম যে না, শুয়ে পর। অয়েন্টমেন্ট ওকে ওখানে লাগাচ্ছি, মানে অয়েন্টমেন্ট লাগানো হচ্ছে আর কি। নীলকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে আর কি খাবো আর কি। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলো একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।